সংগঠন এই জিনিসটা যেমন আমাদের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ দিক নির্দেশনা দিয়ে গেছে, তেমনি আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন গাজওয়া হিন্দের দাওয়া বাঁধা শুরু হয়ে গেছে সারা বিশ্বে, তো সে অনুযায়ী হেফাজতকেই দায়িত্ব নিতে হবে। আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশে একজন গ্রেপ্তার হয়েছে, এক ব্যক্তি, কি যেন নাম, চিন্ময় গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, আপনারা বলেন চিন্ময় কি এই দেশের নাগরিক কিনা? চিন্ময় এই দেশের নাগরিক, তার অপরাধ এই দেশে, সে যদি কোনো অন্যায় করে তাকে আইন আদালতে তার বিচার করবে, আর যদি সে অপরাধ না করে তাহলে আইন আদালত তাকে মুক্তি দিবে। এটা নিয়ে ভারতের কি? বরঞ্চ এই দেশে যারা হাজার হাজার ছাত্রদের রক্ত ঝরাইছে, যারা কয়েকটা গণহত্যায় জড়িত, সেই খুদি হাসিনাকে তারা ঠিকই জামাই আদর না বউর আদরে রাখছে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। অতএব হেফাজতে ইসলামকে সেই ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।